নমস্কার বন্ধুরা, কাবির মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমি ব্রেকফাস্ট দিয়ে আরম্ভ করছি। এখানে কাজু আছে, এখানে আমন্ড আছে, এখানে কলা আছে, আর এখানে দুধ আছে। তো একটু শেক তৈরি করব। তো আগে আমি কলাটা কেটে রাখবো, তারপরে এগুলো দেবো, তারপরে দুধটা দেবো। এইটুকু আমার বাটিটা ছোটো, তো অতটা ধরবে না। তো আগে দেখে নিচ্ছি। তো এই যে আমি তিনজনেরটা বেড়ে নিয়েছি। এটা হচ্ছে বাবির, এটা রিজুর, আর এটা বাবার, মানে বাবির বাবার। তো তিনজনকে দিয়ে দিই। আর আমরা ওই বাসি কষা খিচুড়ি আছে, ওই খাবো। এটা আগে দিয়ে আসো তো এই দুটো। তো কী মাছ এনেছে দেখি, আমি ওগুলো করবো, ছাড়িয়ে রাখবো। আর এখানে এটা মাংসটা এখনও গলেনি। তো দেখা যাক। এখানে আমি দেখাচ্ছি না বন্ধুরা, পুরো একদম জায়গা উল্টোপাল্টা হয়ে আছে। তো বন্ধুরা, এখানে মাংসটা এনেছে, এটা আমি এখন ধোবো। পুরোটা ধুইনি, একটু ধোয়া হয়েছে। তারপর দেখি কি নিয়ে এসছে। ও, এই ছোট ছোট ফ্যাসা মাছ। এটা ওরা টক খেতে ভালোবাসে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটাই বাবির ভাজা রাখবো, আর ওদের টক করে দেবো সবার, কেন ওরা তেঁতুল টক এটার খুব ভালোবাসে। আর দাঁড়ান, তারপরে আর কি এসছে দেখি। আজকে জানেন তো সানডে, যার জন্য বাজারটা করেই রাখে। এটা হচ্ছে এমনি কাতলা মাছ, কটা পিস নিয়ে এসছে। এই যে আমি বলেছিলাম একটু দই ভাপা করব, তা সেই নিয়ে এসছে। তা আজকে তো এগুলো হবে না, এগুলো সব রেখে দেওয়া হবে। আর এই আর চলুন কি নিয়ে এসছে দেখি। এটা হচ্ছে ভোলা মাছ। এই যে দাঁড়ান ঢালি ঝুড়িটা ধুতে তো হবেই। সেই এই যে ভোলা মাছ, আমি বলেছিলাম লাল লালটা আনবে না, ওটা বাসি হয়, মানে টাটকাটা। যাও, এখানে যা পাওয়া যায় বন্ধুরা তাই তো নিয়ে আসবে। এই যে মানে এরকম মাছ 2 পিস করে নিয়েছে, মাথা আর লেজা। তো এইগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো। মাংসটা আজকে হবে, আর ব্যাস, আর তরকারি হবে। তো এইগুলো সব ধুয়ে রেখে দিই, এখন 3-4 দিন ধরে চালাতে হবে। তো চলুন, আজকের বাজার এখানেই দেখালাম। তো বন্ধুরা, এখন মাছগুলো ভাজি। মাছগুলো ছোটো ছোটো তো একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আর এখানে ভাত বসানো আছে, ভাতটাও হয়ে হয়ে এসছে মনে হচ্ছে। আর এখানে আর 2টো মাছ আছে, আর এগুলো ভাজা হয়ে গেছে, একটু ভেঙেও যাচ্ছে। এই মাছগুলো ফ্যাসা মাছ, তো এগুলো টক করব, তেঁতুল টক। তো কুমড়ো দিয়ে তেঁতুল টক, এটা ভেঙেই গেল মাছটা। ইয়ে হয়ে যাচ্ছে, মানে কড়া ভাজতে যাচ্ছি, ভেঙে যাচ্ছে। কড়া হয় না তেঁতুল টকে। আর এখানে কুমড়ো আছে, ওই কুমড়ো দিয়ে তেঁতুল টক করব। এই হচ্ছে আজকে রেসিপি। তো আমার এখানে মাছের টক কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এই যে এরম লুকটা এসছে। তো আমি এবার আমি প্লেটে প্লেটে ঢেলে নেব, কেননা মাছগুলো ভেঙে ভেঙে গেছে। তো এবার যদি ওটা ঢালি, এখানে রাখি, এখান থেকে আবার প্লেটে প্লেটে তুলি, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য এইটা পুরো একদম এইখানে এইগুলোতে সব বেড়ে নেব। আর কালকের আমরা তো আমি আর দিদি কালকের খিচুড়ি খাবো, এটা রয়ে গেছে। তো বন্ধুরা, এখন চান করে আমরা নিচে চলে এসেছি। আর চুলে শ্যাম্পু দিয়েছি, প্রচণ্ড ভেজা চুলটা। কিন্তু এখন খেতে ফেতে দেবো, তো চুলটা চুলটা বাঁধতে হবে। আর কি ইয়ে আছে, খাবার আছে না, তখন দেখ। তো আজকে আমাদের বাড়িতে একজনের জন্মদিন আছে। তো সেই জন্য একটুখানি রান্নাবান্না হয়েছে। তো সেই জন্য আমি রান্নাবান্না দেখাচ্ছি না, তাকে বেড়ে দেয়া হবে, তো সেটাই দেখাচ্ছি। আর সে হচ্ছে এ বাড়ির বড় ছেলে, মানে আমার দাদা মানে ভাসুর। তো ইয়ে আবার জল এলো দেখ। তো দাদার জন্মদিন আজকে 7ই সেপ্টেম্বর। আর আজকে আবার ইয়েও আছে, কি বলে, চন্দ্রগ্রহণও আছে। তো রাতে তো চেষ্টা করব না, রাতে 9:30টার সময় খাবো। কেননা আবার এই খেয়ে দিয়ে বন্ধুরা এখন আমাকে বেরিয়ে যেতে হবে। আমার ইয়ে আছে, কাজ আছে, ফেসিয়াল আছে। তো আমি এই মানে খাবো আর বেরিয়ে যাবো, এরকম। হয়তো 5-10 মিনিট রেস্ট নেব, তারপরে বেরাবো। আর তারপরে মানে কাজ করে এসে
আর আজকে তাড়াতাড়ি খেতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম চন্দ্রগ্রহণ, তো আপনারাও চেষ্টা করবেন যেন 9:30টার সময় 9:45টার মধ্যে খেয়ে নিতে, কারণ তারপরে চন্দ্রগ্রহণ 9টা কততে বললে দিদি? 9:57 লেগে যাচ্ছে, তো তার আগে খেয়ে নেবেন, চেষ্টা করবেন খাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রাখছি, আর দেখাবো, অবশ্যই দেখাবো, গোছানো হচ্ছে তো দেখাবো নিশ্চয়ই। তো চলুন। তো এবার দাদার বার্থডে, এবার দাদাকে একটু সাজিয়ে দেয়া হচ্ছে। ওই মাছের টক, মাংস, এই টুকটাক করা হয়েছে, 5 রকম ভাজা, ডাল আর পাঁপড় আর দই দেয়া হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম বন্ধুরা, একটু বিশ্রামের পাইনি, বেরিয়ে পড়লাম কাজে। কেননা কাজটা টাইমে না যেতে পারলে খুব অসুবিধার, এত রোদ কী বল। তো আমার এখন ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাবির বন্ধুর কাছে ছিল, আর আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে গল্প করছিলাম, তারপরে যে না, অনেক রাত হয়েছে, কটা বাজে, 7:30 বেজে গেছে। তো এবার যেতে হবে। আর এই বাড়িতেই আমি আসি, এইখানটায় মা কালীর পুজো হয়, মানে এদের মানে ঘরের মা কালী, মানে মূর্তি আনে না, পিতলের মা কালী। তো মা কালী কালী পুজোর দিন আমি এখানে এসেই অঞ্জলি দিই, এখানে এসেই ইয়ে করি, পুজো মানে উপোস ভাঙি আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো আমার বন্ধু শাড়ি পরতে গেল, ও একটু বাজার যাবে বললো, তো আমিও বেরিয়ে যাই, একসঙ্গেই যাবো, তাহলে সুবিধা হবে আর কি। আর প্রচণ্ড গরম, মানে মাথায় ফ্যানের তলায় বসে আছি। এই ঘরে এসি নেই, ওই ঘরে এসি আছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, কী বলবো, আমার মুখটা দেখে বুঝতেই পারছেন কতটা ঘেমে গেছি। তো যাই হোক, ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে, এবার কাজ কমপ্লিট, তো বাড়ির দিকে রওনা। এখন অনেকটা হাঁটতে হবে, অনেকটা যেতে হবে, সেই জন্য। তো চলুন যাওয়া যাক। আর কি, আর কিছু না, ব্যাগের মধ্যে এবার ঢোকাবো এটা। বন্ধুরা এই যে দেখুন, এই যে চন্দ্রগ্রহণ লেগে গেছে। আমরা তো খেয়ে নিয়েছি 9:20, এখন 10:20 বাজে, এখন হাফ আসেনি, জাস্ট মানে আমরা পুরোটা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ, এই ফোকাসটা, হ্যাঁ, এই যে দেখছেন সাইড দিয়ে লেগে গেছে। তো ভালো, খুব সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এই হচ্ছে। আর আমরা তো অনেক আগে খেয়ে নিয়েছি, 9:15-20 খেয়ে নিয়েছি, আর এখন বাজে 10:30 এখানে। এবার নাকি পরে বলছে ফুল হয়ে গেলে কমপ্লিট, তখন লাল হয়ে যাবে, তো সেটাও চেষ্টা করব আমার ভিডিওতে তোলার। তো আমার ভিডিওর কোয়ালিটি অত ভালো নয়, তো যতটা পারবো ততটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এখন প্রায় পুরোটাই ঢেকে গেছে, একটু এক ফালি মানে দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে অনেকটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ফালি বেরিয়ে আছে। তো ওটাও ঢেকে গেলে তো একদম অন্ধকার হয়ে যাবে, তো দেখাতে পারবো না, তাই জন্য এখানেই করলাম। এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি আছে। তো এই অবস্থাতেই আমি ভিডিওটা শেষ করছি, কেননা এরপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন তো ভিডিওতে ফোনে তো আমি কিছু তুলতে পারবো না। তো আজকের মতন গুড নাইট, টাটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ পাশে থাকবেন, আর চন্দ্রগ্রহণটা অবশ্যই আপনারা দেখবেন। আর আমি চন্দ্রগ্রহণের দেখতে দেখতে আমি ভিডিওটা স্টপ করলাম। টাটা।